রাসূল কি বলে একটা হাদিস শুনেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আতাহুল্লাহু লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালু ইয়াউমাল কিয়ামাতি সুজান আকরাব। আল্লাহ নবী বলতেছে, যারে আল্লাহ মাল দিল, মালে নেশাব হইল, সে যাকাত দেয় নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল সুজান আকরাব, বড় একটা সাপে পরিণত করবে। কি করবে? বড় একটা সাপ বানাইবে। আপনার স্বর্ণ, আপনার রূপা, আপনার টাকা, আপনার মাল সামান আল্লাহ সাপ বানাই দিবে। কি বানাই দিবে? লাহু জাবিবাতান ইউতাফিকুহু ইয়াউমাল কিয়ামা, কয় এমন একটা সাপ বানাবে যার 500 দেশগুলি আপনার কালো ডোরা থাকবে। কি থাকবে? কালো ডোরা থাকবে। দেখবেন আমাদের দেশের বিষাক্ত সাপ হলো কালো পানক সাপ, তার কপালে একটা দাগ খায়নি। হ্যাঁ, মানুষ খুব ভয় পায়, এর মধ্যে বিষ বেশি। এরপরে বলবে সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাইহি, তখন আপনাকে এই সাপটা সমস্তটা শরীর পেছাইয়া এই মুখটার সামনে দাঁড়বে। কি করবে? মুখটার সামনে দাঁড়বে। সে বলবে কি সুম্মা ইয়াকুলু আনা মালুক ওয়া কানজুক, আরে আমি কিন্তু সাপ না, আমি তোমার মাল, তোমার সম্পদ। জোরে কোন নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে, এটা কোনখানে? জাহান্নামের শাস্তি দুইটা আলাদা আছে, হাসরের ময়দানে। আচ্ছা দেখেন, অনেক জিনিস আছে আমরা এই সামাজিকভাবে লজ্জার জন্য প্রয়োজনে জরিমানা দিলাম, তো আমি যাতে লজ্জা না পাই। আর কোটি কোটি মানুষের সামনে আল্লাহ জ্বলন্ত প্রমাণ এই শাস্তিগুলি দিবে যে যাকাত না দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। যাকাত দেওয়া দরকার আছে নি? দেখেন আল্লাহ বলতেছেন আর জান্নাতু দারুল আসকিয়া, তোমরা জান্নাত বিচারো। জান্নাত হইল দানকারী দানের মধ্যে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের মধ্যে? দানকারী দানের মধ্যে হইল জান্নাত। কারণ নামাজ পড়েন আপনি কিন্তু কি লাগে না, টাকা পয়সা লাগে না, লাগে কিন্তু দান করতে গেলে মাল দেওয়া লাগে। কি দেওয়া লাগে? এই জন্য আল্লাহ বলছে অতু জাহিদু বি সাবিলিল্লাহি বি আমওয়ালিহিম, আল্লাহকে আমার দিনকে তোমরা প্রতিষ্ঠা করবা। আগে মালের কথা বলছে। কিসের কথা বলছে? মালের কথা বলছে। কারণ মালের প্রতি মানুষের মোহাব্বত থাকে। কি থাকে? মোহাব্বত থাকে। মাল সহজে মানুষ ছাড়তে চায়। দেখেন আমরা আজকে বোঝার চেষ্টা করি না। আল্লাহ রাব্বুল আলামিন মনে করেন এক লোকের 1 কোটি টাকা দিলে, কয় কোটি? দেশ জাকাত দেবে শুধু 2.5 কোটি টাকা। কয় টাকা? 1 কোটি টাকা থেকে 2.5 লাখ টাকা সে কি দিবে? জাকাত দিবে। 2.5 লাখ টাকা দিয়ে লাইলে আরো 97.5 লক্ষ টাকা তোর ডিজেল, এটা খাইলে আর কোনো জবাব নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। বহু মানুষ আছে বাংলাদেশে নিজে জাকাত খায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তার সে 1 কোটি টাকার মালিক, 2.5 লক্ষ টাকা জাকাত দিব না দিয়া সে করে কি, রমজানে আইসা লাখখানেক টাকার কাপড় চোপড় দিয়া কহ আমি জাকাত দিয়া শেষ, বাকি টাকাটা যে রইল, তোমার তো জাকাত খাওয়া হারাম, তুমি হারাম জিনিস খাইতেছো। জোরে কর নাউজুবিল্লাহ। কেউ এটা কারো কোনো খবর নাই। কি নাই? কারো কোনো খবর। আজকে যদি আমি মনে করেন 10 কোটি টাকার মালিক হই, তাহলে 10 কোটি টাকার 2.5 ভাগ, ঠিক আছে, 2.5 ভাগ আমি জাকাত দিয়া দেব, কিন্তু এটা দিতে রাজি না, নিজে জাকাত খায়। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ কয় তুই কেমন নাদান হইলি, তোরে আমি 1 কোটি টাকার মালিক বানাইলাম, তোর আপন ভাই, স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই কেউ তো 10 লক্ষ টাকার মালিক না, তোরে আমি 1 কোটি টাকার মালিক বানাইলাম, তুমি এমন নিমু হারাম হইলি। 2.5 লাখ টাকা দিয়া বাইরে সব দিকে, তুই 2.5 লাখ থেকে 1 লাখ রমজানে দিয়া 1.5 লাখ তুই খাইলি, তুই নিজে জাকাত খাইতেছ। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্যই আল্লাহ শাস্তির কথা বলছে। আল্লাহ জানে মালের মধ্যে খুব মহাব্বত থাকবে। এই জন্য আমরা যারা, বিশেষ করে আমরা যারা নামাজ পড়ি, আমার সারা বছর খাইয়া দেয় যদি আমার 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা, এখন সমস্ত বিশ্বের সমস্ত ফকিরা রায় দিছে 7.5 তোলা স্বর্ণের দাম কমপক্ষে 7 লক্ষ টাকা। কয় টাকা? আরো বেশি না, এখন তারা কইছে যে রূপার উপরে এটা হুকুম। কিসের উপরে? 52.5 তোলা রূপার মনে করেন বর্তমানে হয়তো 60,000 টাকা মূল্য হবে। আপনি খাইয়া দেয়া 1 বছর দিয়ে 60,000 টাকা উপরে, তখন আপনার উপরে জাকাত ফরজ। আর 60,000 থেকে দিবেন, 60,000 টাকা না, 60,000 টাকা
টাকার 2.5 ভাগ। কত টাকা? 2.5 টাকা নাকি? 2.5 টাকা দেবে না, 2.5 না, 1 লাখ না, 2.5 আরো কম হবে। এই টাকাটা দিতে আমরা, কিন্তু আসলে আমাদের সেই সচেতনতা নাই। কি নাই? আমাদের সেই সচেতনতা আমাদের মধ্যে নাই। আমরা সেটা ফরজ বলে মনেই করি না। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, আল্লাহ যাদেরকে মাল দিচ্ছেন আপনি যদি শুকরিয়া আদায় করেন, দুনিয়া তো আল্লাহ আপনাকে কোনোদিনও এই মালের উপরে কোনো মুসিবত, বালা মুসিবত আসবে না। এমনকি আর আল্লাহ রাসূল বলেন, আর সাদাকাতু তারাতুল বালা ওয়া ইয়াজিদু উমরিহি। জোরে গল্লা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছে, তুমি যদি যাকাত দাও, আল্লাহ তোমার মা যত বালা মুসিবত থেকে, তোমার মালের বালা মুসিবত, তোমার নিজের মুসিবত, তোমার ছেলে মেয়ের, তোমার ব্যবসার, তোমার চাকরির সব মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। জোরে গল্লা সুবহানাল্লাহ। ওয়া ইয়াজিদু উমরিহি। আর তোমার হায়াত আল্লাহ কি করে দিবে? বৃদ্ধি করে দিবে। দেখেন কতগুলি কথা আছে। সাহিউ মিনাল ঈমান, যে দান করে সেই ঈমানদার। সে কি? ঈমানদার। আরো বলছে যে মান তামাসসাকা বিসাহা নাজা, যে দান করলো সেই পরিত্রাণ পেয়ে গেল। কারণ আপনারা চিন্তা করেন, কোন ব্যক্তিটা কড়াই গন্ডায় হিসাব করে যাকাত দিব, যে ব্যক্তি মানে পরিপূর্ণ পাক্কা মুমিন, ঠিক কিনা বলে? যে ব্যক্তি নামাজে পর্দা পুশিদায় কথাবার্তা যে 100% পাক্কা, সেই জাকাতটা পাই টু পাই দিব, ঠিক কিনা বলে? এই জন্য রাসূল বলে যে মান তামাসসাকা বিসাকা, যে জাকাতকে যে কি করলো, দিল, সেই পরিত্রাণ পেয়ে গেল। সে কি পেয়ে গেল? পরিত্রাণ পেয়ে গেল। আর বলে রাসূল বলতেছেন, আর সাহিউ হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান। আল্লাহ নবী বলতেছে, যেই ব্যক্তি দান করে সে হইল আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। কার বন্ধু? ওয়ালাউ কানা ফাসিকান। লোকটা যদি ফাসিক হয়, কিন্তু সে তার করাগন্ডা হিসাবে সে কি করে আল্লাহর রাস্তায় দান করে, যাকাত দেয়, আল্লাহকে ফাসিক হইল, রাসূলকে ফাসিক হইল, সে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। দেখছেন নি কত বড় কথা? লোকটা মনে করেন গুনাহ করতেছে। কি করতেছে? ফাসিক কারে বলা হয়? যে গুনাহ করে। গুনাহ করার পরও যে লোকটা পরিপূর্ণভাবে যাকাত দান সদকা করে, আল্লাহর রাসূল বলে এই লোকটা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ।